নতুন গাছে কো একটা পেয়ারা ধরছে, তোমার নানিরে নিয়ে তাড়াতাড়ি দেয়া হোগা। নানিরে কোনো পেয়ারা দিয়া পারতাম না। আমার নাই মুরব্বী মানুষ, দুদিন পরে যাইবে গা মইরা, তুই দিয়াইতে পারতি না কে? আমার দাদিও তো মুরব্বী মানুষ, গাছটা তো আমার দাদি লাগাইছে। তোমার মাই মইরা দেবো গা, আমার দাদি কি বাইসা থাকবো? তোরা এত কথা কইতে কইছি, তোরা যা কইছি তা শুনবি, যা আনতে পার। উচিত কথা কইলেই দোষ। অসুস্থ হইলে কেরা তোমার পাশে থাকে দেখো, হে মাই পাশে থাকে, সারা দিন বড়া খালি দাদি দাদি আর ফুফু ফুফু করতে থাকো। তুমি কিছু হইলে খালি দাদি আর ফুফুর পিছনে পুরা থাকো কে? তোমার ভাই আর বোনের যে একবার ডাকতে এলো না, এটার কথা কম না কে? কে আমার মা এসে এটা তোমার হয় না? তুমি আবার ভাই বোনের দিকে ফিরে থাকো কে? উচিত কথা কইলেই দোষ। তোমার একটু কথা কই রাগ করো না। কি কথা বাবা কও, রাগ করুম না। তুমি না অনেক কুটনি, আমার দাদির লগে ঝগড়া করো কে? হ্যাঁ আচ্ছা, আমি একটা কথা কই, তুমি কষ্ট পাইও না। না 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 কই না, আমি কষ্ট পাবো। আমি জানি তো এসব কথা কইবে। উচিত কথা কইলেই দোষ। আমার এত অসুখ, তো দাদা দাদি একটা খোঁজ খবরও নিল না, আমার একটু দেখতো আইলো না। কে তোমারে দেখছাইবো? তুমি কি আমার দাদা দাদিরে দেখছো? একটা খোঁজ খবর নাও। সব সময় তুই তো দাদা দাদির পক্ষ নেস, মার কষ্টটা একটু বুঝোস না। আমার বাবা কি আমার দাদির কষ্ট বুঝা? আমি কেমনে বুঝবো? আমার কষ্ট তোর বোঝা লাগবে না, তুই এনতে যা বাগ। উচিত কথা কইলেই দোষ। মোর বড় মামারে তাড়াতাড়ি ফোন দাও। কি হইছে তোর? তোর বড় মামারে ফোন দিমু কে? তোর বাপের বাড়ি দাদা জায়গা জমি আছে, সব ভাগ করে নিও। আমার বড় ভাই জায়গা খাইতাছে, খাই, সমস্যা কি? সেই জায়গা আমি এখন ভাগ করে আনুম কে? আমার বাপের জায়গা তো আমার কাকাই খেতেছিল, হেরা কি সমস্যা? তুমি এত তাড়াতাড়ি করে ভাগ করে এলাকায় আমার আব্বু আর কাকাই কথা কই না। আমার দাদি কাঁদতাছে। এই তোর এডি কেরা হিগায়? তোর দাদি না? হ্যাঁ আমার পোলাটা নষ্ট করতেছে। হ্যাঁ মানুষের দুইজন না, উচিত কথা কইলেই দোষ। খানা তোর উচিত কথা কইতাছি। উড়ি বাড়ি পালাও। আব্বু ওষুধ তো খাওয়া হয়েছে, এখন একটু পেয়ারা খাও, তাহলে মুখের তিতা যাইবো গা। এই না আব্বু, আব্বু আম্মু যে তোমার এত কষ্ট করে সেবা করতাছি, তুমি তো বড় হইলে আম্মুর দুঃখ বুঝবা তাই না? একটু বুঝলাম না, আমি তোমার একটু সেবা করতাম না। কে? আম্মু তোমার কষ্ট করে পালতাছি না, আম্মুরে সেবা করবে না কে? আমার দাদিও তো আমার আব্বুরে কষ্ট করে পালছে। আমার আব্বু কি দাদিরে সেবা করে? আমার আব্বু তো বড় কথা শুনে। এ দাদির সামসাইছে, জান থেকে বাক ফাজিল জানি কোনাকার। উচিত কথা কইলেই দোষ। আব্বু চুল কাটা মাছ টাকা দাও। এই চুল কাটতে কি 100 টাকা লাগে নাকি? এই লো 10 টাকা। বাফার জন্য দেখছো বুঝছে না চুল কাটা। আমার বাপে 2 টাকা বেলেট এনে আমার মাথা নাইরা করেছে, তাও তো তোমার আমি 10 টাকা দিছি, 5 টাকা বেলেট লয়ে হোগা। তোমার বাপিও কিপটা, তুমিও কিপটা। কিপটার গয় কিপটা। কি কইলি তুই? জানতে বাট ফাজিল জানি কোথাকার। কথা কইলেই দোষ। আম্মু খালামুনি আঙ্গ বাইতে এতদিন থাকি যায়। এল্লা বইনে বইনের বাড়ি থাকবো না, তোর সমস্যা কি? তোর ডাকাইতাছে। আমার ফুবু 3 দিন থাকলেই তো ঝগড়া শুরু করে দাও। আব্বুর লগে খালি ক্যাট করো। তোর এত বোঝা লাগবো না, তুই এন থেকে বাক ফাজিল জানি কোনাকার। উচিত কথা কইলেই দোষ। পিঠের মধ্যে তোমার কেমন লাগে আম্মু? বালাই লাগে, খালি খিচুড়ি খাইবার মন চায়, কিন্তু রানতে একটু বেজাল। ছেলে রান্না লেগে একটা লুকানো। না এখন এত টাকা পয়সা নাই, কাজে লুকানা পারুম না। কাজের লুকান বাকি একটা বউয়ানো। হ্যাঁ কি কইলি তুই? তোর বাপের বিয়া করমু, ঘরে একটা হতি নানো আমি। এত উল্লাপাল্টা ভাবুক কে? আমি কি আব্বার বিয়া করতে কইছি? তাইলে তুই কি কইছস? কে আমার বিয়া করতে তারপরে নতুন বউয়ানো? কি তুই বিয়া করতে চাস? খালি তোর বিয়াটা করাইতাছি। ওরে বাবারে পালাও। আম্মু দাদির অসুস্থ, ওষুধ আইনা দাও। ওষুধ শেষ হলে খালি আমাকে কয় কে? তোর ছোট কাকারে কয়ে পারে না? কাকারে কইব কে? আমারে কিছু ভালো লাগবে না। তুই কি টিয়া কামাস আর এই সমস্ত কথা তোরে কয় কে? আমার আব্বু তো বিদেশ থেকে পাঠায়। তোমার আব্বু যে কয়টা টাকা পাঠায়, ওই কয়টা টাকায় কিস্তি আর সংসারই শেষ। আমার আব্বু যে দাদির লেগে টাকা দেয়, হেডিকো সব টাকা শেষ হয়ে গেছে গা, তোর দাদির ওষুধ কেনার কোনো টাকা নাই। টাকা তোমার মাইরে দিছে নাকি? তুই এত বেশি বুঝোস কে? জান থেকে বাক। উচিত কথা কইলেই দোষ। আম্মু তুমি কি রান্না করছো? আজকে তো শুক্রবার, তাই লিগা গরুর মাংস রান্না করছি। ঘরে তো গোস্ত দেখলাম না। দেখবি গন্তে যে একটানি গুস্ত রানছি, আমরা একটু খাইলাম আর তোর নানির একটু দিলাম। আমার দাদির গোস্ত দাও নাকি? আমার দাদির আসলাম ডাল দিয়ে ভাত খাইতে
ডেলি আমরা গোস্ত রান্ধো আর ডেলি তোমার দাদিরে দিমু, তোমার কাকারে দেয়া পারে না। তোমার মায়ের তো প্রতিদিন দেয়া পারো। হেই কৈফিয়ত তোরে দিমু না, তুই এদিকে ভাগ। উচিত কথা করলেই দোষ। বাহ, মাশাআল্লাহ, খুবই খুবই সুন্দর ছিল ভিডিওটা। আব্দুল্লাহর যে উচিত কথাগুলো, যে প্রতিবাদী কথাগুলো আমার কাছে খুবই খুবই ভালো লাগে। তো গাইস, স্ক্রিনে যেই আপনারা পেজটা দেখতে পারতেছেন, ডালিয়া লুৎফর লাভ লাইফ, তো আপনারা অবশ্যই এই পেজটা ফলো করবেন। ওনারা অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায়, প্রতিবাদী ভিডিওগুলা, শ্বশুর শাশুড়ির সাথে কিরকম ব্যবহার করে, ছেলে বিয়ের পরে মার সাথে কিরকম ব্যবহার করে, মানে এগুলো তুলে নিয়ে আর কি অনেক ভালো, আর কি অনেক ভালো লাগবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের মন কাইরা নিব এই আব্দুল্লাহ। দেখেন না, আর কিছুদিন, মাত্র তো শুরু আব্দুল্লাহ, কিছুদিন হয়েছে, মাত্র কয়েক মাস হয়েছে আব্দুল্লাহ ভিডিও স্টার্টিং করছে। খুবই খুবই ভালো পারফরমেন্স করতেছে। আপনাদের ভালোবাসা পাইলে ওনারা আরো সামনে আগায় যাইব। তো আপনারা অবশ্যই তাদের পেজটা ফলো করবেন। আমার কমেন্ট বক্সে তাদের পেজের লিংক দিয়ে রাখতেছি, আপনারা অবশ্যই তাদের পেজটা ফলো করবেন। এবং গাইজ, ভিডিওটা সবাই শেয়ার করবেন। কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের 4-5 জনের নামগুলো বলে দিতে পারি। তো গাইজ, বরাবরের মতো একটা কথাই বলতে চাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা শেয়ার করতে কিন্তু কেউ বলবেন না।